অভিষেকের বাড়ির বজ্র আটুরি শেষ, রাতারাতি নিরাপত্তা তুলে নেওয়া হলো। ভবানীপুরে অভিষেকের বাড়ি দুর্গ ছিল, খাঁ খাঁ করছে অভিষেকের বাড়ির গেট। ফুল বদলের হাওয়া, সেই ফুল বদলের হাওয়া দেখাবো আজকে, যেখানে এখনো পর্যন্ত বদলের যে ছবি গোটা বাংলা জুড়ে, সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাতারাতি খাঁ খাঁ করছে পুরো এলাকা। হরিশ মুখার্জি রোডের 23 পল্লী দুর্গা মন্দিরের ঠিক বিপরীত প্রান্তের শান্তিনিকেতন বিল্ডিংয়ে এখনো পর্যন্ত পুলিশের কিয়স্ক, পুলিশের ব্যারিকেড এবং পুলিশের নিরাপত্তা রয়েছে। তবে পুলিশ কর্মীদের আজ তৎপরতা কম, কারণ এখনো পর্যন্ত শান্তিনিকেতন বিল্ডিংয়ের আশেপাশে সেই অর্থে কারুর দেখা মেলেনি। এই অবস্থায় বিজেপির বরাবরের দাবি ছিল শান্তিনিকেতন বিল্ডিংয়ের এই অংশের সামনে যেভাবে রাস্তার একটা বড় অংশ জুড়ে পুলিশ গার্ড রেল বসিয়ে দিয়েছে, তাতে রাস্তায় যান চলাচলের অসুবিধা হচ্ছে। তার কারণ এখানে ছবির মাধ্যমে দেখে বোঝাই যাচ্ছে যে রাস্তার অনেকটা অংশ সংকীর্ণ হয়ে পড়েছে। এই সংকীর্ণ করে দেওয়া রাস্তার ব্যারিকেড অবিলম্বে সরিয়ে ফেলার দাবি ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে উঠেছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে নবগঠিত সরকারের যিনি পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি কি পদক্ষেপ নেন, কি ব্যবস্থা নেন, এদিকে নজর রয়েছে রাজ্যবাসীর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, শান্তিনিকেতন বিল্ডিং, ভবানীপুর, কলকাতা। আর যে কথা আপনাদের বলছিলাম, ফুল বদলের হাওয়া, ফুল বদলের হাওয়ায় যেখানে শান্তিনিকেতনের সামনে সবকিছু বদলে গিয়েছে কালীঘাটের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ডরেল ছিল, অটোমেটিক গার্ডরেল। সেই অটোমেটিক গার্ডরেল খোলার নির্দেশ এলো পুলিশের তরফে। গার্ডরেল থাকবে, তবে ম্যানুয়াল গার্ডরেল বসানোর নির্দেশ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এইরকমই অটোমেটিক গার্ডরেলের ব্যবস্থা ছিল, যেখানে যান চলাচল থেকে শুরু করে সমস্ত কিছুরই নিয়ন্ত্রণ ছিল। সেই বিষয়টাও কিন্তু এখন পাল্টে যাচ্ছে, নিরাপত্তা আরও আলগা হচ্ছে, পাল্টে যাচ্ছে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছবি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, এবং তার রাতারাতি একদিনের মধ্যেই পাল্টে যাওয়ার সেই ছবি ধরা পড়ছে। কিরকম পাল্টে যাওয়ার ছবি? কালীঘাট থেকে সরাসরি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছে যাব। প্রবীর, দেখো সব্যসাচী, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঢোকার যে রাস্তা, প্রথম রাস্তা যেটা ব্যারিকেড করা থাকতো এতদিন, সেটা থাকতো ঠিক এই অটো ব্যারিকেডটা দিয়ে। এই অটো ব্যারিকেডটা দিয়েই পুরোটা কভার করা থাকতো। বাইরের গাড়ি যেগুলো ভেতরে ঢুকতো, বাইক ভেতরে ঢুকতো, এখানে আগে আটকে তাদের জিজ্ঞাসা করা হতো, চেক করা হতো, তারপর ভেতরে ঢুকতে দেওয়া হতো। আজকে সকালে কলকাতা পুলিশ থেকে, কলকাতা পুলিশের প্রতিনিধি হয়ে কালীঘাট থানা থেকে এসেছিলেন বেশ কিছু অফিসার। তারা এসে বলেছেন যে এই গার্ডরেলটা, এই অটো গার্ডরেলটার ব্যবহার বন্ধ করতে। তারপরেই দেখা গেছে যে এই অটো গার্ডরেলের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এটাকে রিমোট চালিত গার্ডরেল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তাটা পুরোটাই খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। যা পুলিশ যেমন নির্দেশ দিয়েছে, ঠিক তেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা রাস্তা। আচ্ছা প্রবীর, আর একটা বিষয় জানতে চাইবো, এই অটো গার্ডরেল তো বন্ধ হয়ে গিয়েছে, তার মানে টেকনিক্যালি যদি আমি এখন ওখান থেকে গাড়ি নিয়ে যেতে চাই, আমি কি অবাধে যেতে পারবো, না এখনো আমাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে? একদমই না, সব্যসাচী, একদমই। তুমি দেখো, কথা বলতে বলতে একটি স্কুটি ঢুকলো, যেখানে কোনো বাধার মুখে তাকে পড়তে হলো না। পুলিশ কর্তা যারা, কর্মী যারা এখানে রয়েছেন, তারা কেউ কিন্তু আটকাচ্ছে না, অর্থাৎ কোনো চেকিংয়ের ব্যবস্থা তারপর থেকে দেখা যায়নি চেক করতে কাউকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অটো গেট যেমন বন্ধ করা হয়েছে, পুরো সাধারণ ব্যারিকেডও লাগানো হয়নি। যারা ভেতরে ঢুকছেন তাদেরকে কোনো চেক করা হচ্ছে না। চেকিং ছাড়াই কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তারা ঢুকতে পারছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।